আমরা এখন চলে যাব সুনামগঞ্জে। সেখানকার বন্যা পরিস্থিতির ব্যাপারে আপনাদেরকে জানাবো। আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, সুনামগঞ্জে এখন কেমন দেখছেন বন্যা পরিস্থিতি? প্রশাসন কি এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। লাবণী, সুনামগঞ্জে আসলে এখন বন্যার তেমন খারাপ পরিস্থিতি নেই। এখন কিন্তু আসলে ভালো, গত 24 ঘন্টায় সুনামগঞ্জে কোথাও বৃষ্টিপাত হয়নি এবং প্রায় 10 সেন্টিমিটারের উপরেও পানি কমেছে। বর্তমানে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার 100 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত, 110 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার। অর্থাৎ আসলে এখন কোনো ধরনের শঙ্কাই আসলে সুনামগঞ্জে নেই। এবং প্রশাসন যখন পানি বৃদ্ধি অব্যাহত ছিল, পাহাড়ি ঢল অব্যাহত ছিল, তখন আসলে তৎপর ছিল প্রশাসন। তাদের সকল ধরনের প্রস্তুতি ছিল। আপনি দেখতে পাচ্ছেন, আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের দেখার হাওরে কিন্তু পানিতে, নদী থেকে পানি প্রবেশ করেছে এবং এখন হাওর ভরে ভরে গেছে। এই পানিটা আসলে, এই হাওরের এই পানিটা আসলে বর্তমানে এটি সুনামগঞ্জের জন্য স্বাভাবিক পানি। এই পানিটাতে মানুষ মাছ ধরতে পারে এখন। এবং মানুষের মনের যে শঙ্কা ছিল বড় ধরনের বন্যার, সেটিও আসলে কেটে গেছে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন আলাদারের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন সুনামগঞ্জের কোথাও বন্যা হয়নি এবং যে জায়গায় বৃষ্টি হলে আসলে সমস্যা হয়, ভারতের চেরাপুঞ্জিতে, সেখানেও আসলে গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। যদি ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত বেশি হয় এবং পাহাড়ি ঢল নামে, তাহলে সুনামগঞ্জে একটু খারাপ পরিস্থিতি হয়। তবে এখন আসলে তেমন কোনো বন্যার আসলে সংখ্যা তারা দেখছেন না। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে বন্যার সর্বশেষ তথ্য। লাবণী, ধন্যবাদ মেহেদী আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।